সোনা দাম কত জানো? ওটা আমার মায়ের দেওয়া আংটি। আয়ুষকে আমি পড়তে দিয়েছিলাম, ও পড়তো, সে আংটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল আংটিটা? আমি জানি না। আমি জানি না বললে হবে? নিজেকে বাড়ির বউ বলে ক্লেম করো, তুমি জানো না কোথায় গেল আংটিটা? আপনি বিশ্বাস করুন, আমি জানি না। জানি না বললে হবে না, আংটিটা আমার চাই। আচ্ছা কেন জোর করছিস? তুই তো বলছো জানি না। ও জোর করছে না, আমি জোর করছি। অজ্ঞাত কুলশীল মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছ। গরিবের মেয়ে, অশিক্ষিত, ঐশ্বর্য, বৈভব এসব কিছুই জানে না। শুনেছি এদের হাত টান থাকে। বাবা, ছি 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 ছি, বাড়ির বউয়ের প্রতি কি বিশ্রী অভিযোগ। আয়ুষ, আমি তোর মা আর ওনার স্ত্রী না হলে না আমার মুখ থেকে অভিশাপ। আয় তুই আয়, আয়। যাচ্ছ যাও, আংটিটা কিন্তু আমার চাই। তোরা, আমার ব্লেজারটা কোথায়? তোরা এটা কার আংটি? তোরার না? মানে আমি এটাই বলতে চাইছি যে তুমি অনেক পিছিয়ে আছো। তোমার গার্লফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড অনেক বেশি রিচ, ইউ নো। এই আংটির মালিককে আমার খুঁজে বার করতেই হবে। কে হতে পারে? বিশ্বাস করো মা, আমি কিছু জানি না। আমি শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মা, আমি আংটিটা দেখিনি। আমি জানি না আংটিটা কোথায় আছে। আমি তো বাড়ির চাকর বাকরদের মধ্যেই থাকি মা। বাড়িতে রান্না করা, ঘর মোছা, কাপড় কাচা এসব ছাড়া আমি আর কিছু করি না গো। ওনার কাপড়গুলো ধুতে দেওয়ার সময় আমি যদি পকেটে কিছু পাই তাহলে তো আমি সেটা সরিয়ে রেখে দিই মা। আমি কিছু করিনি। বাবা, সব দোষটাই কি আমার ঘরে চাপাতে চাইছো নাকি? ও তো তা বলেনি। চোরের মন বোচকার দিকে। তাহলে কি তুই চুরি করেছিস নাকি? ঠিক করে কথা বলো গিন্নিমা। তুমি কবে থেকে এ বাড়িতে আছো? আর আমি কবে থেকে এ বাড়িতে আছি জানো? সেই ফ্রক পরা বয়স থেকে এ বাড়িতে কাজ করি। তখন তুমি কোথায় ছিলে? সেই ফ্রক পরা বয়স থেকে এ বাড়িতে কাজ করি। তখন তুমি কোথায় ছিলে? এভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? একটা চড়াবো বলে রাখলাম। কি হচ্ছে নাকি?
চর মারবে কেন? ও বিশ্বস্ত লোক, ওকে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু আমার এই বউটিকে নয়। তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বারবার বাড়ির ঝি চাকরদের সামনে তুমি ওকে অপমান করছো। চুপ করো। শুক্লা এ বাড়ির সদস্য, ঝি চাকর নয়। তাই নাকি? তাহলে তো এবার আমাকেও তুমি বলবে যে আমি চুরি করেছি। বলতেই পারি, কারণ এত বছর তুমি এ পরিবারে ছিলে না। অসিত অসম্মান করারও একটা মাত্রা আছে। জানি, আর তুমি এতটাই নির্লজ্জ যে সেটাও সহ্য করবে এই মেয়েটিকে গছানোর জন্য। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো অজ্ঞাত কুলশীল অজানা অচেনা মেয়েকে আমি এ বাড়িতে রাখবো না। আর একটা কথা বলে দিলাম, আংটিটা যদি 24 ঘন্টার মধ্যে না পাওয়া যায়, তার ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি আলমারির সামনে দাঁড়িয়ে কি করছো? কিছু না, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছো? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। একটা কথা, কি? তুমি আমার কাছে কিছু একটা গোপন করছো, যার ফল কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। ডোন্ট টিচ মি তোরা। তুমি তার আগে বলো তোমার ডায়মন্ড রিং আর নেকলেসটা কে দিয়েছে। তাহলে তার আগে তুমি আমায় বলো যে তুমি কার জন্য কেনাকাটা করেছো। বলো। তোমার সাহসী নেই বলার। আমি যদি চিৎকার করে সবাইকে বলি যে আমার হাজবেন্ড আমার একসময় লাভার এতটাই নিচে নেমে গেছে যে সে তার স্ত্রীর কাছে সমস্ত কিছু গোপন করছে, তাহলে? বেশ করেছি, 100 বার করবো। সবার সামনে তোমার মুখোশ খুলে দেবো। তুমি আমার কাছে লুকিয়ে অন্য কোনো সম্পর্ক তৈরি করছো। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো তাহলে আমার দিব্যি দিয়ে বলো, বলো, নাহলে আমার মরমুখ দেখবে কিন্তু। আগে বলো। মনে ভেঙে পড়ে আমি তোমার মাথা ছুঁয়ে বলছি তোরা। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে। একদিন আফসোস করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা